বিএনপি বিরোধী দলের সাথে যে আচরণ করছে এটা অতীতে আওয়ামী লীগও সেটা করেনি। যেমন ডেভেলপমেন্ট যে সমস্ত ফান্ড থাকে সরকারের, এগুলো বিএনপি তার লোকদেরকে দিচ্ছে। উই আর ইকুয়ালি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ অফ দি পিপল। আমরা লক্ষ লক্ষ ভোট পেয়ে কিন্তু নির্বাচিত হয়েছি, কিন্তু বিরোধী দলের এমপিদেরকে এ সমস্ত বরাদ্দ দেওয়া হচ্ছে না, ডেভেলপমেন্ট প্রোগ্রাম থেকে বঞ্চিত করা হচ্ছে। আমাদের পুরো আন্দোলন ছিল বৈষম্য বিরোধী আন্দোলন, আর এই বৈষম্যের চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে বিএনপি। মহিলাদের যারা আমাদের সংরক্ষিত মহিলা আছেন, এমপি হয়েছেন, সরকারি লোকদেরকে তারা দিচ্ছে, আমাদের লোকদেরকে, আমাদের মাননীয় মহিলা এমপিদেরকে তেমন কোনো বাজেট অ্যালোকেশন করেনি। আমরা পার্লামেন্টের সমালোচনা করার পরে দু এক জায়গায় টুকটাক করে দিয়েছে, কিন্তু স্টিল বঞ্চিত করা হচ্ছে। যাক, সেটা তো আমরা আপনাদেরকে বলেছি। আর লাস্টলি আমরা এখন পার্লামেন্ট থেকে আমরা ওয়াক আউট করেছি। আমরা কেন ওয়াক আউট করেছি? আজকে দুইবার ওয়াক আউট করার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। একবার হচ্ছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্যের জবাবে ভিতরে আমাদের মাননীয় এমপিগণ যথেষ্ট প্রটেস্ট করেছে, কিন্তু এটা এত গুরুতর ছিল, আমরা যদি ওয়াক আউট করতাম ইট উড বি জাস্টিফাইড, কিন্তু আমরা সেটা করিনি। আমরা চেষ্টা করেছিলাম সেখানে কন্টিনিউ করার জন্য, কিন্তু সর্বশেষে আমরা এটা এই জন্য করেছি যে কথাটা আসছে যে গণভোট বিএনপি এবং আমরা সকলেই এটার পক্ষে ছিলাম। এবং আজকের মাননীয় প্রধানমন্ত্রীও নির্বাচনী প্রচারণায় গণভোটে হাঁ দেওয়ার জন্যে ওনার লোকদেরকে বলেছিল। 2 নম্বর হচ্ছে, আপনারা জানেন গণভোটের ব্যাপারে 2টা দাবি ছিল। আমরা বলেছিলাম গণভোট আলাদা হইতে হবে, গণভোটকে ইমপ্লিমেন্ট করতে হবে, তারপরে সংসদ নির্বাচন আলাদা হইতে হবে। কিন্তু বিএনপি বলেছে যে গণভোট এবং নির্বাচন একই দিন হইতে হবে। হাওয়ার দুর্বল, মেরুদণ্ডহীন, ব্যর্থ ইন্টারিম গভর্নমেন্ট শেষ পর্যন্ত বিএনপির চাপে পড়ে তারা এই তাদের দাবিটা মেনে নিয়েছে, আমাদের দাবিকে উপেক্ষা করেছে। আমি পার্সোনালি চিফ অ্যাডভাইজারের কাছে বলেছিলাম যে আপনি একটা ফাঁদে পড়তেছেন, যদি এটা একসাথে করেন আলটিমেটলি গণভোটের সেখানে বাস্তবায়নের সম্ভাবনা কম। তাই হয়েছে, এখন উনি আফসোস করেন, কিন্তু এতে কোনো লাভ নেই। এই গণভোট এবং নির্বাচন একই রকম আইনের ভিত্তিতে, নির্দেশের ভিত্তিতে, আদেশের ভিত্তিতে অনুষ্ঠিত হয়েছে। বিএনপি এখন বলছে যে গণভোট সংবিধান কাভার করে না। যদি গণভোট সংবিধান না করে তাহলে ইলেকশনও কাভার করে না। বিএনপির আজকে 2/3 মেজরিটির যে সরকার, এটাও কাভার করে না। তাহলে গণভোট যদি অবৈধ হয় তাহলে ওনারা কিন্তু আর বৈধ থাকেন না। এইরকম একটা প্রকাশ্য গ্রস লেভেলের একটা বৈপরীত্য বিএনপি এই জাতির উপরে চাপিয়ে দিয়েছে।